বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কোন বিভাগে কতজন মারা গেছে এবং মারা যাওয়াদের মধ্যে ৭২৪ জনের পরিচয় পাওয়া গেছে। যমুনা টেলিভিশনের এক অনুসন্ধানী প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, মারা যাওয়া ৭২৪ জনের মধ্যে ৫১১ জনই নিহত হয়েছে রাজধানীতে, ২১৩ জন ঢাকার বাইরে বিভিন্ন জেলায়। ১৯ জুলাইয়ের পর সবচেয়ে বেশি প্রাণ গেছে ৪ ও ৫ আগস্ট। যদিও পূর্ণাঙ্গ তালিকা পেতে আরও অন্তত ২ মাস সময় লাগবে বলে জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। আন্দোলনের সেই সময়ে উত্তাল চারদিক। ১৫ জুলাইয়ের পর থেকে প্রতিটা দিন দুশ্চিন্তা, উৎকণ্ঠা আর আতঙ্কে ভরা। ১৬ জুলাইয়ের পর থেকে আন্দোলনকারীদের সাথে দিনভর দফায় দফায় সংঘর্ষে জড়ায় আইন শৃঙ্খলা বাহিনী, সাথে আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক কর্মীরাও নামে অস্ত্র হাতে। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। মুহুর্মুহুর টিয়ার শেল, গুলি, সাউন্ড গ্রেনেড আর দেশীয় অস্ত্রের ঝনঝনানিতে তৈরি হয় দম বন্ধ অবস্থা। সরকারি বেসরকারি হাসপাতালগুলো হয়ে ওঠে মৃত্যুপুরী। কত মানুষের প্রাণ গেছে আন্দোলনে। ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত প্রতিদিন হতাহতের খোঁজ খবর নেয় চ্যানেলটি। নেওয়া হয় হাসপাতালের ইমার্জেন্সি, ময়নাতদন্ত রিপোর্ট, মর্গ ও কবরস্থানের তথ্য। জেলায় জেলায় প্রতিনিধিদের মাধ্যমে পাওয়া তথ্যগুলো বিন্যাস করে পরিচয় নিশ্চিত হওয়া গেছে। সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে রাজধানীতে ৫১১ জন। ১৮ ও ১৯ জুলাইয়ের পর ৪ ও ৫ আগস্ট মৃতের সংখ্যা সবচেয়ে বেশি। নিহতদের প্রায় ৭০% গুলিবিদ্ধ। বেশিরভাগ মারা গেছেন শিক্ষার্থী ও শ্রমজীবী। প্রাণ গেছে আরও বিভিন্ন পেশার মানুষের, মারা গেছে পুলিশ ও রাজনৈতিক কর্মীরাও। চট্টগ্রাম বিভাগে প্রাণ গেছে ৬০ জনের। ২১ জন শিক্ষার্থী আছেন দিনমজুর, ব্যবসায়ী, দোকান শ্রমিক, চাকুরিজীবী, পথচারী। সবচেয়ে বেশি মানুষ গুলিবিদ্ধ হন ৪ আগস্ট ১৯ জন এবং ১৯ জুলাই ১৩ জন, যাদের বেশিরভাগ লক্ষ্মীপুর ও ফেনীর। নোয়াখালীতে প্রাণ গেছে ৬ জনের, সবাই গুলিবিদ্ধ হন ৫ আগস্ট। খুলনা বিভাগে প্রাণহানি ৫৬। সাতক্ষীরায় মারা যাওয়া ১৬ জনই ৫ আগস্ট গুলিবিদ্ধ হন। মাগুরার ৯ জনের ৬ জনই গুলিবিদ্ধ হন ৪ আগস্ট। কুষ্টিয়ায় ১২ জনের ৭ জনই গুলিবিদ্ধ হয়েছিলেন ৫ আগস্ট বিজয়ের দিন। রাজশাহী বিভাগে আন্দোলনে প্রাণ গেছে ৪৫ জনের, ৯ জন শিক্ষার্থী, ১ জন সাংবাদিক, ৬ জন শ্রমিক ও ১ জন স্কুল শিক্ষক। সিলেট বিভাগে প্রাণহানি দাঁড়ায় ২৩, যাদের ৩ জন শিক্ষার্থী, ১ জন সাংবাদিক, আইনজীবী আছেন ১ জন, মারা গেছেন ৮ জন শ্রমিক। রংপুর বিভাগে প্রাণহানি ১২ জনের, যাদের মধ্যে আবু সাইদ সহ শিক্ষার্থী ৩ জন, ১ সাংবাদিক ও ৫ জন শ্রমিক। ময়মনসিংহে প্রাণ গেছে ১০ জনের, ৬ ছাত্র সহ আছে ব্যবসায়ী, মাদ্রাসা শিক্ষক, দিনমজুর। প্রাণ গেছে বরিশাল বিভাগের ৫ জনের, তবে মারা যাওয়া ৭৮ জনের গ্রামের বাড়ি ওই বিভাগের, যাদের ৭৩ জনই রাজধানীতে গুলিবিদ্ধ হন। ৪ বছরের আহাদ, ৬ বছরের রিয়া গোপ সহ প্রাণ গেছে ৬৭ শিশুর। আশুলিয়ায় ভ্যানে উঠানো লাশের স্তূপে ৬ জন সহ যাত্রাবাড়ি এলাকায় এমন আরও ঘটনার তথ্য এখনো অস্পষ্ট। অনেক হাসপাতাল থেকে গায়েব করা হয় রেজিস্টার আর সিসি ক্যামেরা ফুটেজ, সেগুলোরও হিসেব করা যায়নি। নিহতদের পূর্ণাঙ্গ তালিকা করতে গিয়ে এ পর্যন্ত ৬৬৭ জন নিশ্চিত করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আহত নিহতদের নিয়ে কাজ করার সমন্বয়ক তারেক রেজা জানালেন, প্রকৃত সংখ্যা পেতে কত চ্যালেঞ্জ। তিনি বলেন, প্রচুর মানুষ কিন্তু আনরেজিস্টার, যারা শহীদ হয়েছেন আনরেজিস্টার, আহত হয়েছেন আনরেজিস্টার, চিকিৎসা নিয়েছেন কিন্তু অন্য নামে, নাম চেঞ্জ করে পুলিশের ভয়ে, বা শহীদ হয়েছেন তাদের ডেটাগুলোকে মুছে ফেলা হয়েছে। রেজিস্টার খাতাগুলো, সরকারি হসপিটাল, ইভেন ঢাকা মেডিকেল কলেজ থেকে অসংখ্য ঘটনা ঘটেছে সোহরাওয়ার্দী মেডিকেলেও। পূর্ণাঙ্গ তালিকা করতে এখন ভুক্তভোগী পরিবারগুলোর সহায়তা চান দায়িত্বপ্রাপ্ত শিক্ষার্থীরা। স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য মোহাম্মদ মাসুদুজ্জামান বলেন, যে জায়গাগুলোতে আসলে গণকবরের সন্ধান আমরা পাচ্ছি বা তথ্য পাচ্ছি, এখানে গণহারে কবর দেওয়া হয়, সেই জায়গাগুলোতে আমরা চেষ্টা করব ডিএনএ টেস্টের মাধ্যমে সেখান থেকে তথ্য বের করার। সমন্বয়ক তারেক রেজা বলেন, কিছু ডেটা আমরা পাবো না, একদম মুছে ফেলা হয়েছে, সেগুলো আসলে আমাদেরকে ওই ভিকটিম পরিবারগুলোকে দিতে হবে। তারা যেন তথ্য আমাদেরকে দিতে পারে, সেজন্য যে প্রচারণা দরকার, যে সহযোগিতা করা দরকার, সে ব্যবস্থা আমরা নিচ্ছি।
নিহত 819 জনের একটি তালিকা করেছে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি, সেখানেও অনেকেই অজ্ঞাত। হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির উপদেষ্টা নূর খান লিটন বলেন, মেডিকেল কলেজ থেকেও ডেড বডি আসার পর রেজিস্ট্রেশন হয়নি, আবার আত্মীয় স্বজন সেই ডেড বডি নিয়ে গেছে, পোস্টমর্টেমের ঝামেলায় যায়নি। আবার মেডিকেল কলেজে লাশ এত বেশি হয়েছে যে যদি লাশ পোস্টমর্টেম করে পরপর তাহলে তাদের 2-3 দিন লাগবে, সেই ক্ষেত্রে অনেকে অনিচ্ছাকৃত লাশগুলো নিয়ে গেছে। পুলিশ অনেক সময় নিজ দায়িত্ব নিয়ে বিনা নথিপত্রে লাশ হস্তান্তর করেছে। আমরা সরকারকে আহ্বান জানাবো একটা গণবিজ্ঞপ্তি যাতে তারা প্রকাশ করে, জনগণের কাছে যাতে তারা তথ্য আহ্বান করে। এক ঢাকা মেডিকেলে মৃতের সংখ্যা রেকর্ড হয়েছে 172 জন। এছাড়া গুলিবিদ্ধ হওয়ার 28 দিন পর প্রাণ গেছে কুড়িগ্রামের আশিকের। আর গাজীপুরের হৃদয়, তার তো লাশই খুঁজে পাওয়া যায়নি। আর সে সময় পরিস্থিতি এমন ছিল অনেকে ময়না তদন্ত ছাড়াই লাশ নিয়ে দাফন করেছে। আর নিখোঁজের সংখ্যাও এখনো অনেক। এই সংখ্যাগুলো যোগ হলে প্রাণহানির সংখ্যা 1000-এর কম নয়।